করছো, তোমার কিন্তু পড়াশোনাটা মাথার মধ্যেই সবসময় থাকবে। তুমি দেখবে যে কোনো একটা কাজ করছো, কোথাও একটা গিয়েছো, কোথাও একটা বিয়ে বাড়িতে গেছো, সেখানেও তোমার কিন্তু বারবার করে টেনশন আসবে, আমার পড়াটা বাকি আছে, পড়া না। এইরকম যখন একটা ভাবনা আসবে না, তখন মনে হবে হ্যাঁ আমার এবার একটা ভালো চান্স আছে। আর এই সমস্ত কিছু করার পরে আমার আরেকটা ছাত্র, ওর নাম হচ্ছে আহ সমীর সম্ভবত, ও হচ্ছে গতবার যে এসআই এর পরীক্ষা কেপি এসআই হয়েছিল, তো ওখানে ওর হচ্ছে কত যেন পয়েন্টের জন্য পায়নি আর কি, 0.75 সম্ভবত পায়নি। তো ও যেহেতু যতদিন ধরে এই পুলিশের ড্রেসটা মানুষ অন্যকে, ওর বন্ধুদেরকে পড়তে দেখবে, ততদিন ধরে কিন্তু ওই আফসোসের বোঝাটা ও টেনে নিয়ে যাবে। তো ওই যে পড়ার পরেও যখন না হয়, তখন কিন্তু বিষয়টা কিন্তু অনেক ব্যাপার। আমরা যতই বলি ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি, ব্যর্থতা সাফল্যের চাবি, ওটা কিন্তু বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে, রিয়েলিটিতে কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখবে, এটা ধরো একটু বাস্তব পয়েন্ট, এই কথা মাথায় রাখবা। যে আমি যখন কোন একটা, তুমি যখন আবিষ্কার করছো, তুমি একটা তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ার হও, তুমি এটা কোনো কিছু করছো, তুমি নিজে নিজে ট্রাই করছো, এবার তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তুমি এবার বাড়ি বানাতে গেছো, বাড়ি বানিয়ে দিয়ে তুমি বললা যে আচ্ছা ব্যর্থ হলাম, এটা বাড়িটা ভেঙে গেল, তখন তুমি বললা আচ্ছা ব্যর্থ হলো, নেক্সট টাইম ভালো করবে, এটা হবে বলো? তখন হবে? সায়েন্সের কোনো একটা টপিক, কোনো একটা বিষয়ে তুমি রিসার্চ করছো, তখন গিয়ে ব্যর্থ, ফেল হতে হতে গিয়ে ঠিক হলো, তখন ঠিক আছে, ওনারা ঠিক বলেছেন, এডিশন ঠিক বলেছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু আলাদা। একজন, তুমি 5 বছর পরে একটা পরীক্ষা পাবা, আর 5 বছর পরে তুমি গিয়ে দেখলো ব্যর্থ হয়ে গেলে, তখন কিন্তু আর কখন উঠবে তুমি? তো ব্যর্থতাটা যাতে না নিয়ে আসে, তার জন্য অনেক অনেক পড়াশোনা করো, অনেক পড়ো। আমরা আছি, এটা এইটুকুই শেষ করবে না, আমি বারবার বলি, প্রত্যেকটা ছাত্রকেই বলি, আমরা আছি এইটুকুই শেষ করবে না, এর বাইরেও অনেক অনেক পড়ো, তবেই কিন্তু হবে। হ্যাঁ, মানে আমি আমার প্রশংসা করে নিয়ে বলবো না যে আমার ক্লাস করো, আমার ক্লাস করলেই হয়ে যাবে আর কিছু পড়তে হবে না, এটা এটা আমি অ্যাজ এ টিচার আমি এটাকে কখনোই বলবো না। আমার মনে হয় আরো অনেক অনেক পড়তে হবে, আরো বেশি বেশি পড়তে হবে। ক্লিয়ার সবার? প্রশ্নে শুরু করছি তবে। শোনাচ্ছে? পার্সেক কিসের একক? সময়, দূরত্ব। দূরত্ব, কম্পাঙ্ক? দূরত্ব স্যার, দূরত্ব। দূরত্ব, ভেরি গুড। দেখো, পার্সেক হলো দূরত্বের একক। এটা সৌরজগতের বাইরে যে মহাজাগতিক বস্তুগুলো রয়েছে, এটা পার্সেক, দেখো আলোক বর্ষের থেকেও অনেক বেশি বেশি। যদি বলে সবচেয়ে বড় দৈর্ঘ্যের একক কি, তাহলে বলতে হবে পার্সেক। ঠিক আছে, এটা এটা আলোক বর্ষের থেকেও অনেক অনেক বেশি। তো এটা 3 আলোকবর্ষেরও বেশি সময়, তাহলে এটা একটা দৈর্ঘ্যের একক। পরের প্রশ্ন, যে রাশিটির একক 3টি মূল একক দ্বারা গঠিত হয় তা হলো, 3টি মূল একক দ্বারা গঠিত রাশির একক কোনটি? অপশনে আছে ত্বরণ, দ্যুতি, ঘনত্ব, আর হচ্ছে ভরবেগ। দেখো রাশি দুই প্রকার, তোমরা জানো, মৌলিক রাশি আর হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশিতে কি হয়, যে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে মৌলিক রাশি। আর লব্ধ রাশি কি, যেটা কোনো মৌলিক রাশিকে যুক্ত করে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটা হতে পারে। তো এরকম মৌলিক রাশি, অনেকগুলো মৌলিক রাশি যেখানে থাকে, সেটাকে বলা হয় কি, লব্ধ রাশি। তার মানে আমি এখন এখানে যেটা রয়েছে তার মধ্যে একটা লব্ধ রাশির কথা বলছি, যে রাশিটা 3টা মূল একক দ্বারা গঠিত, সেটা কি হবে? কে বলতে পারবে? স্যার ত্বরণ। ত্বরণ না, এটা হবে ভরবেগ। হ্যাঁ, ভরবেগ, বল, এগুলো হচ্ছে 3টি মৌলিক একক দ্বারা গঠিত রাশি। 3টি মৌলিক একক কি কি দেখো, কেজি একটা আছে, একটা হচ্ছে মিটার, আর একটা হচ্ছে সেকেন্ড। অর্থাৎ সময় আছে এখানে, দূরত্ব আছে, আর হচ্ছে কি ওজন, তাই না? তো সময়, দূরত্ব, ওজন, এই সব ভর, সরি ভর আছে, সময় আছে, আর দূরত্ব আছে, তার 3টা মৌলিক একক হলো। টোটাল মৌলিক এককের সংখ্যা কয়টি, এটা মনে রাখবে, টোটাল মৌলিক এককের সংখ্যা হচ্ছে 7টি। আমরা পরের প্রশ্নে এগুলোতে আসবো। ভরবেগের মাত্রা, এটা একটা মাত্রা যুক্ত রাশি, mlt -1, এটা হচ্ছে ভরবেগের মাত্রা। দেখো আপেক্ষিক তাপ, এটা আবার 4টা মৌলিক একক দ্বারা গঠিত। আপেক্ষিক তাপ যেটা, সেটা 4টা মৌলিক একক দ্বারা। বল যেমন 3টা মৌলিক একক দ্বারা, ভর, সরণ, সময়, এগুলো দ্বারা। পিডিএফ দিয়ে দেবো, পরে একবার পড়ে নেবে এগুলো। পরের প্রশ্ন, 1 ন্যানোমিটার কত মিটার? টু দি পাওয়ার এক -9। ন্যানোমিটার কত মিটারের সমান, বলো? সি স্যার, সি। সি, 10⁻⁹। দেখো 1 ন্যানোমিটার 10⁻⁹। এটাতে কি করা হয়, এটাতে দেখো পরমাণু, অণু, এই যে ছোট ছোট যে বস্তুগুলো রয়েছে, সেগুলো মাপা হয় এর মাধ্যমে। ঠিক আছে, এটা দেখো 1 মিলিমিটার 1 মিলিয়ন ভাগের সমান, মানে এতটা ছোট এটা। বা তুমি বলতে পারো 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 কোটি মানে কি 1 বিলিয়ন। তো এই 1 বিলিয়নের সমান, মানে 1 মিটার, এক এক 1 বিলিয়ন ন্যানোমিটার সমান সমান 1 মিটার।
তো এটা কি হয়, পরমাণু অণুর ব্যাস এগুলোকে নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। কোন এককের সাহায্যে দৈর্ঘ্য মাপা যায় না? দৈর্ঘ্য মাপা হয় না, এর মধ্যে কোনটা? ফার্মি, ক্যান্ডেলা, মাইক্রন আর হচ্ছে আলোকবর্ষ। এর ক্যান্ডেলার মধ্যে স্যার। কোনটা হবে? মাইক্রন 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 হবে? ক্যান্ডেলা হবে। ক্যান্ডেলা স্যার, ক্যান্ডেলা। ক্যান্ডেলা হবে। ক্যান্ডেলা হলো আলোকের তীব্রতার একক, ঠিক আছে? এটা দৈর্ঘ্যের নয়, এটা হচ্ছে আলোকের তীব্রতার একক। আমরা মাইক্রনের ব্যাপারটা পরে আসবো, আরো প্রশ্ন আছে, তাই মাইক্রনটা পরে বলছি। হ্যাঁ, বাকি একটু লিস্টটা দেখে নাও। ভরের হচ্ছে কিলোগ্রাম জানোই, দৈর্ঘ্য মিটার, সময় সেকেন্ড, পদার্থের পরিমাপ মোল বলা হয় এটা, তাপমাত্রা হচ্ছে কেলভিন, বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, আলোর তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা। কোনটি মাত্রাহীন রাশি নয়? মাত্রাহীন রাশি নয় এর মধ্যে কোনটি? আপেক্ষিক গুরুত্ব, দ্রাব্যতা, ভরবেগ, পারমাণবিক গুরুত্ব। স্যার বি, পারমাণবিক ভরবেগ। গুরুত্ব। ভরবেগ, ভেরি গুড। তোমার তোমার নাম কি, খুবই ভালো উত্তর দিচ্ছ তখন থেকে, বেশ খুব ভালো লাগছে। ভরবেগের মাত্রা এমএলটি, অলরেডি আমরা বললামই, এর মাত্রা মাত্রাহীন নয় বলেছিল এখানে। হ্যাঁ, তাহলে মাত্রাহীন নয়, অর্থাৎ মাত্রা আছে, মাত্রাযুক্ত, এটা হচ্ছে ভরবেগ। মাত্রাহীন কিন্তু একক যুক্ত রাশি কোনটি? যেটার মাত্রা আছে, মাত্রা নেই কিন্তু একক আছে, সেটা কোনটি? মাত্রা নেই কিন্তু একক আছে, এটা কোন রাশি? ক্ষেত্রফল। না, ক্ষেত্রফল হবে না। এটা দেখো উত্তর, ঘনকোণ। হ্যাঁ, এটা একটি মাত্রাহীন একক যুক্ত রাশি। ঘনকোণের যে একক সেটা হলো স্টেরডিয়ান। এটা পরীক্ষায় প্রশ্ন আসে, এটা মনে রেখো। ঘনকোণের একক হলো স্টেরডিয়ান। এস আর দিয়ে বর্ণনা করা হয় এটাকে, এস আর সঙ্গে একক আছে কিন্তু এটার মাত্রা নেই। বলের মাত্রীয় সংকেত কি? বল কোনটা হবে? এটা পারবে আশা করি। ই হবে। এ হবে। ভরবেগে যেমন mlt-1, এটা হচ্ছে mlt-2। বল হচ্ছে mlt-2, কাজ হচ্ছে mlt2t-2। এটা দেখে নাও লিস্টটা, এটা মনে রাখবে, পরে পিডিএফটা দিয়ে দেবো, দেখে নিও। কোন এককটি ক্ষুদ্রতম? এর মধ্যে কোন এককটি ক্ষুদ্রতম? মিলিমিটার, স্যার অ্যাংস্ট্রম? অপশন বি। অপশন বি বলেছো, এটা ক্ষুদ্রতম বলেছো। না, ফার্মি হবে। ফার্মি হবে, ভেরি গুড। ফার্মি হবে, ভেরি গুড। ফার্মি এককটি হলো যেখানে নিউক্লিয়াসের আকারের প্রকাশ করা হয়, এটা ক্ষুদ্রতম একক এর মধ্যে, ঠিক আছে? এখানে লিস্টটা আছে, ফার্মি একক কে করেছিলেন সেটাও আছে 1938-এ। এটা হচ্ছে আহ, একজন ফার্মি নামক একজন বৈজ্ঞানিক ছিলেন, তো তার নাম অনুসারে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, এনরিকো ফার্মি। এটা পরে একটু দেখে নিও, পড়ে নিও, ঠিক আছে? এখানে পুরো লিস্টটা আছে, আলোচনাটাও আছে। পরে প্রশ্ন, নিচের কোন বিকল্পগুলির মধ্যে কোনটি ভৌত রাশি? নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভৌত রাশি? আয়তন, কাগজ, ব্যাকটেরিয়া, লোহা। এটা খুবই সোজা প্রশ্ন একদম হয়ে গেছে। যা মাপা হয় তাই হচ্ছে ভৌত রাশি। কি হবে? আয়তন। আয়তন, ভেরি গুড। যা মাপা হয় তাই ভৌত রাশি। তো আয়তন একটি ভৌত রাশি। টোটাল বললাম যে ভৌত রাশি দুই প্রকার, মৌলিক আর লব্ধ। মৌলিক রাশিগুলো যেগুলোকে বললাম 1967-এ টোটাল 7টি মৌলিক রাশিকে চূড়ান্ত করা হয়েছিল। আর লব্ধ রাশি যেমন বেগ, ত্বরণ, বল, ক্ষেত্রফল, আয়তন, এগুলো। নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনটি? অপশন ডি। অপশন ডি বলেছো? অপশন বি হবে। অপশন বি। আচ্ছা, উত্তরটা দেখে নি। এটা হবে অপশন বি, ভরবেগ। যে সকল পরিমাপযোগ্য ভৌত রাশি কি করা হয়, যার মান ও দিক উভয় আছে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। মান উভয় যাদের রয়েছে, মান এবং দিক যার রয়েছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। ভেক্টর রাশি আরো নাম আছে, যেমন সদিক রাশি, দিক রাশি। এগুলো হচ্ছে সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ, প্রাবল্য, এগুলো সমস্ত হচ্ছে ভেক্টর রাশি। এছাড়াও রয়েছে হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির কি আছে? স্কেলার রাশির হচ্ছে মান আছে কিন্তু কি নেই, দিক নেই। তো এটা হলো স্কেলার রাশি, দৈর্ঘ্য, ভর, দ্যুতি, এগুলো হচ্ছে স্কেলার রাশি। নিচের রাশিগুলির মধ্যে কোনটির একক নিউটন? নিউটন কিসের একক?
বল। বল হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, বল হবে সঠিক উত্তর। বল। বলের এসআই একক হলো নিউটন। কার্যের এসআই একক কি? জুল। ভরের এসআই একক কি? কিলোগ্রাম। চাপের এসআই একক কি? পাস্কাল। পদার্থের পরিমাপের এসআই একক হচ্ছে মোল। তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার। তাপমাত্রার কেলভিন। আলোক তীব্রতার হচ্ছে ক্যান্ডেলা। কি কি কার সংকেত আছে এগুলো মনে রাখো। নিচের এককগুলির মধ্যে কোনটি সময়ের একক নয়? নিচের এককগুলির মধ্যে কোনটি সময়ের একক নয়? চান্দ্রমাস, সৌর দিবস, পার্সেক। সরি, পার্সেক। ঠিক, পার্সেক দৈর্ঘ্যের একক, সময়ের একক নয়। পার্সেক দৈর্ঘ্যের একক। ঠিক আছে। চান্দ্রমাস আমরা জানি এটা হচ্ছে পৃথিবীকে চাঁদ একবার যে প্রদক্ষিণ করে তার 27.1-3। সৌর দিবস অর্থাৎ পৃথিবী সূর্যকে যতক্ষণ মানে যতদিন ধরে প্রদক্ষিণ করে সেটা হচ্ছে 365, 366 হতে পারে। লিপ ইয়ার 366। নিচের এককগুলির মধ্যে কোনটি দূরত্বের একক? এটা আলোকবর্ষ। বাকিগুলো দেখে নিই। আউন্স হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওজন পরিমাপের সবচেয়ে ছোট সাধারণ একক। এটা হলো আউন্স। জমির মাপযোগ্য একর আমরা জানি যে হচ্ছে ওই 49 শতকের সম্ভবত একর এবং ব্যাপারটা আছে। কিউসেক হচ্ছে কি হয় জলপ্রবাহের একক। কিউসেক। সাধারণ দূরযন্ত্র দিয়ে কি মাপা হয়? ওজন, ভর, দৈর্ঘ্য, আয়তন। ওজন। না, এবার ভুলে গেল, এইটাই ভুল করে। ভর ভর ভর। এই যে এই জায়গাটাতেই ভুলগুলো হয়ে যায়। হ্যাঁ, ভর মাপা হয় সাধারণ তুলযন্ত্র দিয়ে, স্প্রিং তুলযন্ত্র দিয়ে বস্তুর ওজন। 4 ডিগ্রি উষ্ণতায় 1 মিলিমিটার জলের ভর কত হবে? আমরা একটু 1 পরে গ্রাম। আসবো হিসেবের মধ্যে। এটা সঠিক উত্তর দিয়েছো, 1 গ্রামই হবে। পরমাণুর ব্যাস নির্ণয়ের জন্য ব্যবহৃত এককটি হলো? মাইক্রন। ভেরি গুড, ভেরি গুড। পরমাণুর ব্যাস নির্ণয়ের এই জন্য বলেছিলাম এটা দৈর্ঘ্যের একক। মাইক্রন হচ্ছে পরমাণুর ব্যাস নির্ণয়ের জন্য ব্যবহৃত একটি একক। 1 মাইক্রন সমান সমান 10⁶ মিটার। আচ্ছা, আজকে এখানেই প্রশ্নগুলো শেষ। ঠিক আছে। তো আগামী দিনে মানে আগামীকাল আবার ক্লাস থাকবে। মানে এখানে যেখানে শেষ করলাম সেখান থেকে আবার আগামীকাল ক্লাসটা স্টার্ট করবো। তো ক্লাস যদি ভালো লাগে তো গ্রুপের মধ্যে তোমরা কমেন্টে জানাবা যে ক্লাসটা কেমন লাগলো। আমি ক্লাসটা আজকে এখানেই ছাড়ছি। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।